বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আলু ও ডিম দিয়ে অসাধারণ একটি রেসিপি। এটা আসলে বগুড়ার লোকেরাই বেশি খায়। তো চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল এবং এখানে দিয়ে দিব হাফ টি স্পুনেরও কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য একটু লাল মরিচের গুঁড়ো এবং অল্প লবণ দিয়ে দেব। দিয়ে এখানে তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, ডিমটাকে এখানে ভালোভাবে ফ্রাই করে নেব। মাঝে মাঝে এই খাবারগুলো খেতে অসাধারণ লাগে। আই হোপ আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নেব। এখন এই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ফ্রাই করতে থাকবো। এখন এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দুভাগ করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব রসুন পেস্ট 1 টিস্পুন এবং আদা পেস্ট করা 1 টিস্পুন দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এটাকে ফ্রাই করতে থাকবো যতক্ষণ এটার কাঁচা গন্ধ না গেছে, ততক্ষণ এটাকে ফ্রাই করতে থাকবো। এখন এখানে অ্যাড করে দেব টমেটো। এখানে আমি 3টে টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটাকে দিয়ে দেব। দিয়ে টমেটোটাকেও ভালো করে মেশাতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা না গেছে, ততক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটা খেতে আসলে অসাধারণ লাগে। এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু একটা রেসিপি। এখন এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা যখন তেলে দিব তখন অসাধারণ একটা কালার আসবে। আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো 1.5 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন এবং ধনে গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন। মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। তো মশলাটা অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটো পেঁয়াজ সব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটাকেও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এখন আলুটাকে আমি এভাবে করে ভেঙে দেব। আশা করছি দেখে বুঝতে পারছেন। এভাবে করে সবগুলো আলু আমি ভেঙে দেব। দিয়ে এখন এখানে অ্যাড করে দেব সামান্য পানি। পানি অ্যাড করে দিতে থাকবো এবং আলুগুলো ভাঙতে থাকবো। তো সব আলু দেখেন ভাঙা হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই রেসিপিটা খুব দ্রুত করা যায় এবং ঝটপট অল্প সময়ের মধ্যে রেসিপিটা করে নেওয়া যায়। তো দেখেন ফুটতে শুরু করেছে। এখন এখানে অ্যাড করে দিব ডিম। এখন লবণটাও চেক করে নিতে পারেন, যদি লবণ কম মনে হয় লবণটা এখন দিয়ে দেওয়া যাবে। দেওয়ার পর এখন দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এখন দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর আর 2 মিনিট কুক করে নেব। আজকের রেসিপি কেমন লেগেছে আপনাদের সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।